আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিচ্ছেন আমাদের শত্রু সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অবশ্যই শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে তোমরা শত্রু হিসেবেই বিবেচনা করো। সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবেই মেনে নাও। যদি তোমরা তাকে বন্ধু হিসেবে মেনে নাও, যদি তাকে তোমার বন্ধু হিসেবে মেনে নাও, তাহলে তোমরা কি করবে? তোমরা দিন দিন আস্তে আস্তে ডে বাই ডে তোমরা অশ্লীল কাজের দিকে লিপ্ত হতে থাকবে। অশ্লীল কাজগুলো তোমাদেরকে পেয়ে বসবে এবং তোমরা অশ্লীল কাজগুলোকে এমন ভাবে গ্রহণ করবে, এমন ভাবে তোমরা অশ্লীল কাজগুলো গ্রহণ করবে, সেগুলো তোমাদের ভালো লাগতে শুরু করবে এবং এটা যে খারাপ কাজ এটা তোমরা ভুলে যাবে। এবং ক্রমান্বয়ে এর ফলে তোমরা কি হবে? তোমরা খারাপ কাজগুলোকে ভালো জায়গার পর্যায়ে নিয়ে আসবা, ভালো কাজের জায়গায় স্থানান্তরিত করবা এবং ভালো কাজগুলোকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজের জায়গায় কি করবা? স্থানান্তরিত করবা। নিশ্চয়ই এটা শয়তানের সবচেয়ে বড় ফাঁদ, সবচেয়ে বিশাল একটা ফাঁদ, সবচেয়ে বিশাল বড় একটা ফাঁদ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটু ভিন্ন আঙ্গিকে কি বলছেন? সূরা ইউসুফের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না শাইতানা লিইনসানা আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। এর আগের আয়াত আমরা দেখেছিলাম, এর আগে সূরা ফাতিরের 6 নম্বর আয়াত আমরা কি দেখেছিলাম? নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে বলছেন যে নিশ্চয়ই না শয়তান তোমাদের শত্রু, কিন্তু সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদের প্রকাশ্যে খারাপের দিকে ধাবিত করবে। সে প্রকাশ্যে তোমাদেরকে হুকুম দিতে থাকবে খারাপ কাজের দিকে। সে প্রথমে তোমাকে খারাপ কাজগুলো তোমার কাছে কি লাগাতে শুরু করে? ভালো লাগাতে শুরু করে। এই নিয়ে সূরাতুল আন-নামলের অসাধারণ একটা আয়াত আছে সূরা আন-নামলের 24 নম্বর আয়াত, ওয়াযায়্যানা লাহুম শাইতানা আমালাহুম। শয়তানদের কাজগুলোকে তোমাদের সামনে এমন ভাবে ফুটিয়ে তোলে, এমন ভাবে তোমাদের সামনে বর্ণনা করে যে সেগুলো জাঁকজমকপূর্ণ ভাবে তোমরা যাতে গ্রহণ করতে পারো। তার কাজগুলো তোমাদের কাছে ভালো লাগতে শুরু করে। পক্ষান্তরে তুমি তার কাজগুলোকে ভালোভাবে গ্রহণ করতে শুরু করো। তুমি দিন দিন ডে বাই ডে শয়তানের কাজগুলো তোমার মধ্যে নিয়ে আসো এবং তোমার এগুলো কি করতে শুরু করে? ভালো লাগতে শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আন-নামলের মধ্যে এটা স্পষ্টভাবে বলে দিয়েছেন। তাহলে শয়তানের সবচেয়ে বড় ফাঁদ কি? তার কাজগুলোকে আমাদের কাছে কিভাবে নিয়ে আসে? সুন্দরময় করে নিয়ে আসে, জাঁকজমকপূর্ণ করে নিয়ে আসে, যাতে তুমি সহজেই তার কাজটা কি করতে পারো? গ্রহণ করতে পারো। এখানে আমি একটা কথা বলবো, সে কিভাবে আমাদের কাছে এটা করে? সে প্রথমে তার কাজগুলো আপনার সামনে বারবার নিয়ে আসতে শুরু করে। একটা সময় যদি আপনি এটার প্রখর খুব বেশি এটা যদি বিরোধিতা করেন, একটা সময় গিয়ে আপনারা বিরোধিতা করেন না, কিন্তু পর্যায়ক্রমে একটা সময় গিয়ে আপনি এটা কি করেন? নিজেই করে বসেন। এটা কেমনে সম্ভব? আমি আপনাদেরকে যদি এখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে যদি আমি এটা আপনাদেরকে বোঝাতে চাই, আপনি যদি কোন ময়লার ডাস্টবিনের পাশ দিয়ে যান, আপনার কাছে খুবই গন্ধ লাগবে, খুবই গন্ধযুক্ত মনে হবে। আপনি নাকে হাত দিবেন বা রুমাল দিয়ে নাকটা ঢেকে ফেলবেন।